তো হে গাইস, আবারও স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি বোলিঞ্জার ব্যান্ড ব্যবহার করতে যাচ্ছি। তবে তার আগে আমি এখানে ভালোভাবে সাপোর্ট ও রেজিস্ট্যান্স এঁকে নেব। তারপরই আমি ইন্ডিকেটর ব্যবহার করব। তো প্রথমেই আমি এখানে হরাইজন্টাল লাইন নিয়ে এখানে যে লম্বা উইক দেখা যাচ্ছে সেটাকে কভার করার চেষ্টা করছি, যাতে এখানে একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল বা সেলার জোন তৈরি করতে পারি। এরপর আমি এখানে বোলিঞ্জার ব্যান্ড নিব এবং তারপর আরএসআই নেব। ইন্ডিকেটর দুটি আমি এখানে বসিয়ে নিয়েছি। এখন আমাকে দেখতে হবে কোথায় সঠিক জায়গায় আমি ট্রেড প্লেস করতে পারি। এইসব বিষয়গুলো বিবেচনা করে এখানে আমি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি। ঠিক আছে, এখানে আমি ডাউনলোডের জন্য $100 ট্রেড প্লেস করেছি। কেন? কারণ এখানে বলিঞ্জার ব্যান্ডের যে লোয়ার লেভেল আছে সেখানে মার্কেট কাছাকাছি চলছে, তাই ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণেই আমি ডাউনওয়ার্ড মুভ করেছি। এখানে নিচের দিকে আমি যে আরএসআই ইন্ডিকেটর ব্যবহার করেছি সেটা ওপরের লেভেল থেকে টেস্ট করে ডাউন ডাইরেকশনে আসার চেষ্টা করছে। এখন মাঝামাঝি অবস্থানে আছে, একেবারেই লোয়ার লেভেল থেকে টেস্ট হয়নি। তাই পুরোপুরি চেষ্টা থাকবে মার্কেট তার লোয়ার লেভেলকে টেস্ট করবে, তারপরই সেখান থেকে ওপরের দিকে মুভ করবে। কারণ আরএসআই এর যে মিডল লাইন থাকে সেটা প্রজেকশনের জন্য হয়। মার্কেটের মুভমেন্ট আপ বা ডাউন হওয়া ইন্ডিকেটর শুধুমাত্র নির্দেশ প্রদান করে থাকে, তবে আসল রিয়ালিটি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স থেকেই বুঝে নিতে হবে। এখানে মার্কেটের ডাউন মুভমেন্টে লাল ক্যান্ডেল তৈরি হওয়ায় আমার ট্রেডটি বেশ ভালো প্রফিটে ছিল। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনো যদি যোগ না দিয়ে থাকেন তবে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে অবশ্যই জয়েন করুন। আমি এখন পরবর্তী ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে হয় ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করাটা খুবই জরুরি। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বা ইন্ডিকেটর যাই ব্যবহার করুন না কেন, মুভমেন্টে আসল অধিকার হওয়া উচিত। তাই আমি এখন এমন চার্ট খুঁজছি যেখানে বলিঞ্জার ব্যান্ড ও আরএসআই ঠিক মতো কাজ করছে। অনেক সময় মুভমেন্ট ব্যান্ডের বাইরে চলে গেলে সঠিক সিগন্যাল পাওয়া যায় না, তাই মার্কেট ব্যান্ডের ভেতরে থাকে এমন চার্টই আমি এখন খুঁজে বের করার চেষ্টা করছি। এইভাবে মার্কেট আবার স্থিতিশীল হওয়া উচিত। তাহলে আমি এই ধরনের একটি চার্ট পেয়ে গেছি। এখানে আমি 1 ঘন্টার জন্য ট্রেড প্রেস করেছি $100। প্রথমে আমি এখানে একটি অনুভূমিক লাইন দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো। নিচের দিকে ভালো সাপোর্ট লেভেল আছে, মার্কেট সেখানে টেস্ট করে এসেছে। আগের ক্যান্ডেলের পরের পিতে আমি সবুজ ক্যান্ডেলের জন্য ট্রেড করেছি। বলিঞ্জার ব্যান্ডের লোয়ার লেভেল থেকে মার্কেট বুলিশ হওয়ার চেষ্টা করছে, আগেও এমন হয়েছে। এখান থেকেও মার্কেট বুলিশ থাকবে। আরএসআই ইন্ডিকেটর নিচের লোয়ার লেভেল পর্যন্ত মার্কেট টেস্ট করেছে। এখন মার্কেটের মুভমেন্ট আপ ট্রেন্ডে যাওয়ার, তাই যে প্রজেকশনের লেভেল আছে মিডিল লেয়ার বা মিডিল লেভেল, সেটাও মার্কেটের মুভমেন্ট ওপরের দিকেই হবে। এখানে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মার্কেট আমাদের দিকেই যেতে পারে। এই কারণেই আমি এখানে আপওয়ার্ডের জন্য ট্রেড প্লেস করেছি। বাকি আমাকে একটু অপেক্ষা করতে হবে এই ক্যান্ডেলের ক্লোজিং পর্যন্ত এবং এই ট্রেডটা প্রফিটেবল হওয়া পর্যন্ত। তো ফাইনালি আমার ট্রেডও এখানে ভালো প্রফিট দিয়েছে। এখানে বেশ ভালো একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে মার্কেটের মুভমেন্ট আছে এবং এটা বুলিশ থাকতে চলেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। ট্রেডিং ঝুঁকিপূর্ণ, তাই ট্রেড করার আগে অবশ্যই নিজে গবেষণা করুন। লসের সম্ভাবনা মাথায় রেখে ট্রেডে প্রবেশ করবেন। নিজের মানি ম্যানেজমেন্ট ও ক্যাপিটাল অনুযায়ী অ্যাকাউন্টের মাত্র 1 বা 2% ব্যবহার করা ভালো, কারণ ওভার ট্রেডিং খুবই কঠিন হয়ে যায়। এবং নিজের গবেষণা অবশ্যই করবেন। এতটা লস হয় যে রিকভার করা কঠিন, তাই সতর্কভাবে ট্রেডিং করতে হবে। এখন চার্ট পরিবর্তন করে ভালো মুভমেন্ট খুঁজছি, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স বসাতে হবে আর ইন্ডিকেটর লাগানোই আছে। এমন একটা চার্ট দেখা যাচ্ছে, তাই ডাউনের জন্য ট্রেড নিতে পারি। আমি দুটো ট্রেড প্লেস করে দিলাম ডাউনওয়ার্ড ডাইরেকশনে, কারণ এখানে আমার মনে হচ্ছে বেশ ভালো সেলিং প্রেশার দেখা যাচ্ছে। কারণ এখানে যদি আগের দিকে দেখা যায় তাহলে মার্কেট বলিঞ্জার ব্যান্ডের নিচের লেভেলটা ব্রেক করে ফেলেছে। আর যখন ব্রেকআউট হয় তখন মার্কেটের মুভমেন্ট ট্রেন্ড অনুযায়ী ফলো করা হয়। যেদিকে ট্রেন্ড থাকে সেদিকেই মার্কেটের মুভমেন্ট থাকে। কিন্তু যদি ইন্ডিকেটরে দেখা যায় আরএসআই ইন্ডিকেটরে, তাহলে এখানে কোনো কিছুই কাজ করছে বলে মনে হচ্ছে না। এই কারণে আমি এখানে হরিজন্টাল লাইন নিয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বসানোর চেষ্টা করছি।
উপরের দিকে বেশ ভালো রেজিস্ট্যান্স টেবিল আছে, সেখান থেকে মার্কেটটা বেয়ারিশ হচ্ছে। কিন্তু মার্কেটের মুভমেন্ট দেখে আমার মনে হচ্ছে হয়তো আমার এখানে ট্রেডে লস হয়ে যেতে পারে। আমার মনে হচ্ছে লস হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে খুব সহজেই লস হয়ে যায়, এতে কোনো বড় ব্যাপার নেই। তবে এখানে ভালো লাগলো যে আমার দুইটা ট্রেডই প্রফিটেবল হয়েছে, তাই লস কোনো বড় বিষয় না। এখানে খুব সহজেই লস হয়ে যায়, তাই আমার মনে হচ্ছিল হয়তো লসই হবে, কিন্তু আমার ট্রেড প্রফিটে গেছে। তাই আবারও ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব, যাতে ভালো মুভমেন্টের চার্ট পেলে সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ভালোভাবে বসাতে পারি। আগেই আমি ইয়েলো লাইনের হিসেব অনুযায়ী রেজিস্ট্যান্স বসিয়েছিলাম, এখনো পর্যন্ত মার্কেট সেটা ব্রেক করেনি। তাই আমি এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড করেছি, কারণ এখানে বেশ ভালো রেজিস্ট্যান্স লেভেল আছে। আমি এভাবে বসিয়েছিলাম, দেখেছিলাম মার্কেট একটু মুভ করলে হয়তো এই রেজিস্ট্যান্স লেভেলে ফলো করবে মার্কেট, কিন্তু এখন হয়তো করতে পারে। এটা আমি অনেক আগেই বসিয়েছিলাম, তাই এখান থেকে মার্কেটের মুভমেন্ট বেয়ারিশ থাকা উচিত, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে রেজিস্ট্যান্স লেভেল। দ্বিতীয়ত, এখানে বলিঞ্জার ব্যান্ড দেখলে বুঝবেন একটু একটু করে সংকুচিত হয়ে গেছে সামনে, আর তার আপার লেভেলও ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করছে। তাই এখানে সেলিং প্রেসার বেশি, এজন্য এখানে এভাবে মুভমেন্ট হচ্ছে। দ্বিতীয়ত, আরএসআই ইন্ডিকেটরের আপার লেভেল সেখানে মিডল লাইন টেস্ট করে ডাউনওয়ার্ড ডিরেকশনে যাওয়ার চেষ্টা করছে, কারণ মিডল লাইনটা হচ্ছে প্রজেকশনের লাইন। তাই প্রজেকশনের মুভমেন্ট এখন বেয়ারিশ, মানে প্রাইসের মুভমেন্ট এখন বেয়ারিশ হওয়ার চেষ্টা করছে। তাই ফাইনালি আমার ট্রেড এখানে প্রফিটেবল হয়েছে, এখানে একটা রেড ক্যান্ডেলও ফর্ম হয়েছে। এভাবেই আবারও ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব, বাকি সাপোর্ট রেজিস্ট্যান্স খুব ভালোভাবে কাজ করতে পারে। আমার মনে হচ্ছে ইন্ডিকেটর ব্যবহার করারও দরকার পড়বে না, কিন্তু তারপরও ইন্ডিকেশনের জন্য ইন্ডিকেটর ব্যবহার করছি। বাকি যে স্ট্র্যাটেজি আছে সেটা আমার প্রিয় প্র্যাকটিসের উপরই নির্ভর করে। তো এখানে আমি ভালো মুভমেন্টের চার্ট দেখছি, এটা ওটিসি মার্কেট নয়, রিয়েল মার্কেট। তাই এখানে মার্কেটের মুভমেন্ট কিছু এইভাবে চলছে, তাই আমি এখানে একটা ডাউনওয়ার্ড ট্রেড প্লেস করতে পারি। এখন আমাকে অপেক্ষা করতে হবে, মার্কেট অনেক নিচে নেমে গেছে, শুরুতে ট্রেড করলে অনেক ভালো হতো। ওপেনিং হওয়ার সময় যদি ভালো কোনো পার্টি পেতাম তাহলে আরো ভালো হতো। এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো সঠিকভাবে বসাবো। মার্কেট কোথায় চলছে এবং আশেপাশে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে কিনা সেগুলো দেখা খুবই জরুরি। অনেক দূরে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকলে আসলে তেমন কোনো লাভ হয় না, তাই এখানে রেজিস্ট্যান্স লেভেল বসিয়েছি। মার্কেট এখন বেয়ারিশ হওয়ার চেষ্টা করছে, তাই ডাউনের জন্য ট্রেড নিতে পারি। ক্যান্ডেল ক্লোজ হলে নিশ্চিতভাবে ডাউনওয়ার্ডের জন্য মুভ করব। তো গাইজ, ফাইনালি আমি এখানে সফলভাবে ডাউনওয়ার্ড ট্রেড প্লেস করে দিয়েছি $100। তো আসলে আমি এই যে ট্রেড প্লেস করেছি, এতে আমি বলিঞ্জার ব্যান্ড দেখিনি, আমি শুধু এখানে রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী ট্রেড নিয়েছি। কিন্তু রেজিস্ট্যান্স অনুযায়ী মার্কেট নিচে আসছেই, সেই সাথে বলিঞ্জার ব্যান্ডের আপার লেভেল থেকে মার্কেট টেস্ট করে ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করে এবং চেষ্টা করে লোয়ার লেভেল পর্যন্ত যেতে। ব্রেকআউট না হলে প্রথমত প্রবণতা আপার লেভেল থেকে ডাউনের দিকেই থাকে, তাহলে মার্কেট এভাবেই চলবে। দ্বিতীয় বিষয়টি হলো, আমি এখানে আরএসআই ইন্ডিকেটরও দেখেনি, মার্কেট এখন একদম মাঝামাঝি অবস্থানে আছে, এখনো পর্যন্ত লোয়ার বা আপার কোনো লেভেলই টেস্ট হয়নি। তাই আমার মনে হয় এখানে আরএসআই এর বিশেষ ভূমিকা নেই। তবে অনেক সময় আরএসআই থেকে ইঙ্গিত পাওয়া যায়, তাই সেখানে আমি অবশ্যই তা ব্যবহার করি। দেখুন, এখানে আমার ট্রেডে লস হয়েছে, তাই আমি এখানে ডাবল ট্রেড প্লেস করেছি। এমনটা হয়েই যায়, লস হওয়ার খুব বড় কোনো ব্যাপার না, খুব সহজেই লস হতে পারে। এটা হতে পারে ওটা একটা এরর ক্যান্ডেল হয়েছে সেখানে, আর মার্কেট নিজের স্টেবিলিটির জন্য কখনো কখনো কিছু ক্যান্ডেল এমনভাবে ফর্ম করে যে সেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্সের একদম বিপরীতে থাকে। তাই এই কারণেই আমার মনে হয় 1 মিনিট টাইম ফ্রেমে পুরোপুরি প্রেডিকশন করা যায় না যে নির্দিষ্ট একটা ক্যান্ডেল কি হতে চলে, কিন্তু এখানে আমি পুরো চার্টটাই প্রেডিক্ট করি, মানে ওভারঅল মার্কেটের মুভমেন্টটা ডাউনওয়ার্ড থাকবে নাকি আপওয়ার্ড থাকবে সেটা দেখি। মনে হয় রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট বেয়ারিশ থাকে, সেখানে একটি সবুজ ক্যান্ডেল মানে সেটি রিট্রেসমেন্ট হতে পারে। একটি ক্যান্ডেল দিয়ে পুরো মার্কেট বিচার করব না, মার্কেট বেয়ারিশ থাকলেও সবুজ ক্যান্ডেলটি স্টেবিলিটি বা রিট্রেসমেন্ট হতে পারে। তো গাইস, ফাইনালি আমার এই দুটো ট্রেডই লাভজনক হয়েছে।
এখানে রেজিস্ট্যান্স থাকায় মার্কেটের মুভমেন্ট বেয়ারিশ থাকা উচিত। আমি এভাবেই ট্রেডিং করি। আমার অধিকার থাকে সাপোর্ট ও রেজিস্ট্যান্স বসানো, তারপর ইন্ডিকেটর ব্যবহার করি। তো আবারও একটা ভালো মুভমেন্টের চার্ট খোঁজার চেষ্টা করব, কারণ চার্ট খুঁজে বের করা জরুরি। মনে রাখবেন, টেলিগ্রাম গ্রুপে যোগ না দিয়ে থাকলে ডেসক্রিপশনের লিংক থেকে অবশ্যই যোগ দিন। তো এখানে আমি চার্ট পরিবর্তন করে দেখছি। একটা ভালো মুভমেন্টের চার্ট যদি আমি পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। তো এখানে আমার সামনে এই ধরনের একটা চার্ট এসেছে, তাই আমি এখানে প্রথমে হরিজন্টাল লাইনের সাথে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বসানোর চেষ্টা করব। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ভালোভাবে বসাতে পারি তাহলে আমি সেখানে শিওর হতে পারবো। তো এখানে ডাউনওয়ার্ড ডাইরেকশনে আমি ট্রেক প্লেস করে দিয়েছি। $100 এখানে সাপোর্ট নয়, রেজিস্ট্যান্স লেভেল আছে। এখান থেকে মার্কেট বিয়ারিশ হচ্ছে, তাই আমি নিশ্চিত যে মার্কেটের মুভমেন্ট নিচে নামতে পারে। এই কারণেই আমি ডাউনওয়ার্ড ডাইরেকশনে ট্রেড প্লেস করেছি। বলিঞ্জার ব্যান্ডের আপার লেভেলের কাছে মার্কেট থাকলে মুভমেন্ট বেয়ারিশ হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে। এখানেও ঠিক তাই হয়েছে। মার্কেট আপার লেভেলে থাকাকালীন আমি ডাউনওয়ার্ড ডাইরেকশনে ট্রেড নিয়েছি। এখন মার্কেট যতক্ষণ না ভালো একটি সাপোর্ট লেভেল পাচ্ছে ততক্ষণ নিচে নামবে। আর আরএসআই অনেক আগেই আপার লেভেল টেস্ট করেছে, কিন্তু এখনো এটা মাঝামাঝি অবস্থায় চলছে, তাই এর যে মিডল লাইন সেটা একটু ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করার চেষ্টা করছে। এই ধরনের কিছু দেখা যাচ্ছে, তাই এখানে বেশ ভালো সেলিং প্রেসার আছে। এখানে বেশ ভালো একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, নিচেও যেতে পারে। লং উইক থাকায় এখানে সাপোর্ট তৈরি হতে পারে। আমি একই চার্টে বারবার ট্রেড করব না, তাই এখানে ভালো শর্ট মুভমেন্ট খুঁজবো। আবার তারপরেই আমি এখানে আমার ট্রেডিং চালিয়ে যাব। তাই আমার মনে হয়, যদি আপনি বিগিনার হন তাহলে প্রথমে আপনাকে সাপোর্ট ও রেজিস্ট্যান্স এবং কিছু ক্যান্ডেল প্যাটার্ন শিখতে হবে। এটা বোঝা জরুরি, কারণ আমার মনে হয় ইন্ডিকেটরগুলো ততটা সহায়ক নয় যতটা প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং টেকনিক্যাল অ্যানালিসিস। বাকি কনফার্মেশনের জন্য এবং স্ট্র্যাটেজি বানানোর জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারি। তাই এখানে আমাকে একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করতে হবে, তারপরে আমি ভাবতে পারবো কোথায় ট্রেড প্লেস করব। তাই আপাতত আমি এখানে একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করছি। এখানে এটা ইউএসডি রিয়াল মার্কেট, ওটিসি মার্কেট নয়, তাই এখানে আমি 1 ঘন্টা ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করেছি। প্রথমত আমি দেখছি আরএসআই ইন্ডিকেটর লোয়ার লেভেলের কাছে থাকায় মার্কেটের মুভমেন্ট বুলিশ। আগের ক্যান্ডেলের নিচের বেশ লম্বা উইকটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে পরের ক্যান্ডেলটি সবুজ রঙের হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তৃতীয় বিষয়টি হলো, বলিঞ্জার ব্যান্ডের যে লোয়ার ব্যান্ড সেখান থেকে মার্কেট সাধারণত বুলিশ থাকে। যদিও ব্যান্ডের বাইরে মার্কেট বেয়ারিশ থাকে, কিন্তু লোয়ার ব্যান্ড থেকে মার্কেট বুলিশ থাকে। ঠিক আছে, তাহলে এই 3টে বিষয় মাথায় রেখে আমি এখানে সবুজ ক্যান্ডেল অর্থাৎ ওপরে যাওয়ার দিকের জন্য ট্রেড করেছি। মার্কেটের মুভমেন্ট বেশ ভালোভাবে বুলিশ দেখা যাচ্ছে এবং এখানে মার্কেটের মুভমেন্টও ওপরের দিকে, তাই আপাতত আমাকে একটু অপেক্ষা করতে হবে এই ক্যান্ডেলের ক্লোজিং পর্যন্ত। ঠিক আছে, অবশেষে বন্ধুরা আমার এই ট্রেডটিও লাভজনক হয়েছে। ঠিক আছে, বলিঞ্জার ব্যান্ড এবং আরএসআই এর কম্বিনেশন খুব ভালোভাবে কাজ করে এবং সাথে আমাদের কিছুটা সাপোর্ট রেজিস্ট্যান্সেরও দরকার হতে পারে। আসলে শুধু কিছুটা নয়, বরং অনেক বেশি দরকার হয়, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্সই মূল বিষয়। আপাতত আমি এখানে আবার চার্ট পরিবর্তন করার চেষ্টা করছি, একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করব। ক্যাডে এখানে মার্কেটের মুভমেন্ট কেমন হচ্ছে সেটা দেখে নিচ্ছি। আর আমি আপনাদের জানিয়ে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো ট্রেড প্লেস করার আগে অবশ্যই নিজে রিসার্চ করে নেবেন। ঠিক আছে, আমাকে একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করতে হবে এবং সিএইচএফ এ এখানে মার্কেট কিছুটা ট্রেন্ডে আছে। এখানে যদি কোনো ভালো লেভেল দেখতে পাই তাহলে এখানে ট্রেড প্লেস করতে পারবো। আপাতত আমি এখানে ডাউনওয়ার্ডের জন্য ট্রেড প্লেস করতে পারি, যেটা আমার কাছে দেখা যাচ্ছে। ক্যান্ডেলের সাইকোলজি অনুযায়ী এখানে অনেক বেশি সেলিং প্রেসার দেখা যাচ্ছে, তাই এই কারণেই আমি এখানে ডাউন ডিরেকশনে ডবল ট্রেড প্লেস করেছি।
আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, লাল সবুজ প্যাটার্ন, এবং শেষে লাল ক্যান্ডেল তৈরি হয়েছে। তাই এখানে সেলারদের মুভমেন্ট বেশি, যেমনটা আমরা এনগালফিং প্যাটার্নেও বলি। যদি এনগালফিং প্যাটার্ন নিয়ে ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এখানে যদি আমি আরএসআই ইন্ডিকেটরের দিকে দেখি, প্রজেকশনের যে লেভেল, মাঝখানের মিডল লাইনটা, সেটা ওপরের লেভেলটা টেস্ট করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। এর মানে কি, এখানে সেলিং প্রেসার আছে, সেলাররা অনেক বেশি। তাই পুরোপুরি চেষ্টা থাকবে মার্কেটের আরএসআই এর যে লোয়ার ব্যান্ড, লোয়ার লেভেল, সেখানে পৌঁছানোর। তারপরেই মার্কেট এখানে বুলিশ হতে পারে। ঠিক এই জিনিসটাই হয় সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে। অথবা আপনি যে কোনো ইন্ডিকেটর ব্যবহার করুন, সেখানে সেলিং প্রেসার আর বাইং প্রেসারে দেখা যায়। শুধু আপনাকে লজিকটা বুঝতে হবে, কোথায় বায়ার বেশি, কোথায় সেলার বেশি। তো গাইজ, আমার দুটা ট্রেডই এখানে প্রফিটেবল হয়েছে। আজকে ট্রেডিং সেশনটা খুব ভালোভাবে কেটেছে, যেখানে আমি সাপোর্ট, রেজিস্ট্যান্স, বলিঞ্জার ব্যান্ড, আরএসআই ব্যবহার করেছি। এই তিনটার কম্বিনেশন বেশ ভালো ছিল। যদিও শুধু এই তিনটেই না, আমি কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্নও দেখেছি, চার্ট প্যাটার্নেও হতে পারে। হয়তো আপনাদের চোখে পড়েনি যদি আপনি বিগিনার হন, কিন্তু আমার কাছে খুব স্পষ্ট ছিল কোথায় কোন চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে। সেই হিসাবেও আমি এখানে অ্যানালাইসিস করেছি। ওকে, অনেক সময় সাপোর্ট রেজিস্ট্যান্সের বিপরীতেও মার্কেট চলে যায়, কারণ সেখানে কিছু এরর ক্যান্ডেল, রিট্রেসমেন্ট ক্যান্ডেল, মার্কেটের স্ট্যাবিলিটির জন্য অপোজিট ক্যান্ডেলও তৈরি হয়। এই ছোট ছোট জিনিস অনেকেরই জানা থাকে না, কিন্তু আপনি যদি এই চ্যানেলে থাকেন তাহলে এমন ছোট ছোট বিষয় জানতে পারবেন, যা আপনার ট্রেডিং জার্নিতে অনেক বেশি হেল্পফুল হতে পারে। নতুন হলে সাবস্ক্রাইব করুন, কারণ সামনের ভিডিওগুলো আপনার জন্য অনেক তথ্যবহুল ও হেল্পফুল হবে। ট্রেডিংয়ে আমার করা ভুলগুলো থেকে আপনাদের সতর্ক করাই আমার লক্ষ্য। তো গাইস, পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।